চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় মামলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রিমান্ডে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তাকে যেহেতু আমরা এনেছি, অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপি নূরকেও আমরা রিমান্ডে এনেছি, তার কাছেও আমরা অনেক তথ্য পেয়েছি। জানান, নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেওয়া হয়েছে। নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার, এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি। এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এটা আমাদের দায়িত্ব। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। নাশকতায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। মামলা রুজু হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।